সবাই ওপেন করছেন? কম্পিউটার ওপেন সবার? ওপেন করতে পারেন? শিওর? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। যারা পারেন না তারা পাশের জন থেকে হেল্প নেবেন। আরেকটা বিষয় হচ্ছে, আমি যেভাবে বসাইছি ওভাবে কার কার সাথে ম্যাচ হয়নি এখনো? আপনার সাথে একা আপনি? আপনি পারেন না কম্পিউটার? কম্পিউটার পারেন তো? আপনারা দুজন তো পারেন মোটামুটি। আচ্ছা, একজন পারে, আপনার সাথে একজন পারে, আপনার সাথে উনি পারে, আপনার সাথে উনি পারে, উনি পারে, উনি উনি আপনি পারেন না? পারেন না, সমস্যা নাই। আপনি পারে, আপনার সাথে আপু পারেন না? আচ্ছা, আপনি পারেন। আর আর এসব কথা বললেন না, পারেন, এটা হচ্ছে পারেন, শেষ। আপু পারে তো? আচ্ছা আপু, কে পারেন আপনারা? আপনি তো পারেন। আচ্ছা, আপনি কিন্তু একটু হেল্প করবেন, সবাইকে হেল্প করবেন, আমাকেও সহযোগিতা করবেন, কেমন? এই আপু, এই আপুটাও আমাকে সহযোগিতা করবেন, বলবো কোন কোন জায়গায় সহযোগিতা করতে হবে। সবাই সহযোগিতা করতে হবে আপনাদের দুজনের ভিতরে। আপনি পারেন? আচ্ছা, মোটামুটি সবাই সবাইকে সহযোগিতা করব। তো প্রথমে আমি হোয়াটসঅ্যাপে আপনাদের যে ম্যানুয়ালটা আছে সেই ম্যানুয়ালটা শেয়ার করব। যেহেতু আপনারা এরকম একটা বই পাবেন, আমি একটু দেখাই। এরকম একটা বই পাবেন, কিন্তু মেবি কোনো গ্রুপে দেখছেন হয়তো, বা এরকম একটা কি পাবেন, বই পাবেন, ঠিক আছে? তো এই বইটা এখনো আসেনি, আসলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। এরপর হচ্ছে এরকম একটা ম্যানুয়াল পাবেন, এরকম একটা ম্যানুয়াল পাবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে লাস্টের জন্য, লাস্ট যে কোর্স মডিউল সেটার জন্য। তো প্রথম যে বইটা দেখাইছি এই বইটা হচ্ছে কি, হারপার প্রজেক্ট, কেমন? কোডার ট্রাস্ট বাংলাদেশ। এটা কোডার ট্রাস্ট ব্রাকের একটি অঙ্গ সংস্থা, ব্রাকের একটি সফটওয়্যার ফার্ম। এটা ব্রাকের কোডার ট্রাস্ট বাংলাদেশ, ওনারাই এই বইটা বানাইছে, ঠিক আছে? গভর্নমেন্ট ওনাদেরকে অনুমতি দিয়েছে যে এই বইটা বানানোর জন্য। আর হচ্ছে এটা হারপাওয়ার আইসিটি মন্ত্রণালয়ের সহযোগিতায় কোডার ট্রাস্ট করছে। আচ্ছা, ওমেন ই কমার্স প্রফেশনাল, এই ফুল বইটাই আমার কাছে সফট কপি আছে, মানে পিডিএফ কপি। সফট কপি বুঝি? সফট কপি বুঝি কিনা? এটাকে হার্ড কপি না সফট কপি বলেন তো? গুড, ভেরি গুড। এই হার্ড কপি হচ্ছে এটা, আর ঠিক এটারই সফট কপি আমার কাছে আছে। তা আমি সফট কপিটা শেয়ার করব। কিভাবে শেয়ার করব? আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এখন দিব, কিন্তু এর আগে আমাকে হোয়াটসঅ্যাপটা কি করতে হবে, কম্পিউটারে ওপেন করতে হবে। তাহলে আমরা আগে এটা শিখি, কম্পিউটারে কিভাবে আমরা হোয়াটসঅ্যাপটা ওপেন করব। তাহলে আমরা ব্রাউজার চিনি, ব্রাউজার ক্রোম ব্রাউজার, মানে যার মাধ্যমে আমরা কি করি, ইন্টারনেট অ্যাক্সেস করি। ব্রাউজারের কাজ কি? যার মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করি। ব্রাউজার কোনটা? এটা ব্রাউজার। আচ্ছা, আমি একটা কাজ করে দাঁড়ান, একটা সফটওয়্যার নামাইলে আর একটু দেখাতে সুবিধা হবে। আজকে একটু ঝামেলা করবে, কালকে থেকে ঠিক হয়ে যাবে আশা করি সবকিছু। একটু নতুন করতেছি তো, আপনারা যেরকম নতুন পরীক্ষা দিতে গিয়ে একটু ভয় পাচ্ছেন, আমি একটু ভয় লাগতেছে, ঠিক আছে? আপনারা 25 জন, আমি একা, ঠিক আছে, কোনো সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। এটার সাথে একটু অ্যাডজাস্ট হতে একটু সময় লাগবে। আমি একটা নামাচ্ছি, লাইট শট নামের একটা নামাচ্ছি, কি নামাচ্ছি, স্ক্রিনশট একটা সফটওয়্যার নামাচ্ছি। তো এটার কাজ আমি পরে বলবো, জাস্ট এখন জেনে রাখেন যে লাইট শট, সবাই কিন্তু খাতা পেন্সিল নিয়ে আসবেন, সাথে খাতা পেন্সিল সবাই নিয়ে আসবেন। আমি লাইট শটটা ডাউনলোড করলাম ফর উইন্ডোজ। কিসের জন্য? উইন্ডোজ। আমরা যেটা ব্যবহার করতেছি, এই যে উইন্ডোজটা, এই যে অপারেটিং সিস্টেমটা, মানে ওএসটা, এই টোটাল ওএসটা কি, উইন্ডোজ অপারেটিং সিস্টেম, ঠিক আছে? এটা মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরিকৃত। মাইক্রোসফটের নাম শুনছি, মাইক্রোসফট। এই উইন্ডোজ কার? মাইক্রোসফট। যার জনক কে? বিল গেটস। বিল গেটস মনে আছে? তা কি কি অপারেটিং সিস্টেম আছিল? যে উইন্ডোজ এক্সপি ছিল, উইন্ডোজ 98 ছিল, ভিস্তা ছিল, তারপর উইন্ডোজ 7 ছিল, উইন্ডোজ 8 আসছে, উইন্ডোজ 10, এরপর 11 চলতেছে এখন। এখন উইন্ডোজ 11
আমরা অ্যাভেলেবেল চালাচ্ছি। তো এখন আমার এখানে যে উইন্ডোজটা দেখা যাচ্ছে, এই যে কীভাবে বুঝবেন, এই যে উইন্ডোজটা, এই যে উইন্ডোজটা এখানে স্টার্ট, হ্যাঁ এখানে টাস্ক বার, এই রুলারটাকে বলা হচ্ছে টাস্ক বার। তো এই মানে এরকম দেখেন, এরকম চারটা কি আছে, চারটা জানালার মতো আছে। উইন্ডোজ মানে কি জানালা, উইন্ডো থেকে উইন্ডোজ, ঠিক আছে। তো এরকমটা দেখলেই বুঝবেন যে এটা উইন্ডোজ 10। আরও অনেকভাবে দেখা যায়, আমরা কাজ শিখতে শিখতে সব ব্যাপারে ধারণা দেব যে কিভাবে কোথায় গেলে বুঝবেন এটা উইন্ডোজ 10 না উইন্ডোজ কি জানি উইন্ডোজ 11, ঠিক আছে, না উইন্ডোজ 8 না উইন্ডোজ 7, কীভাবে বুঝবেন সব বিষয়ে ধারণা দেব। এরপর হচ্ছে তাহলে আমি সফটওয়্যারটা ডাউনলোড করছি, মেবি দেখি একটু ডাউনলোড হয়েছে, হ্যাঁ ডাউনলোড হয়ে গেছে। তো ডাউনলোড হওয়ার পরে আমি একটু সফটওয়্যারটাকে একটু ইনস্টল দিই, একটু অপেক্ষা করেন, একটু ইনস্টল দিই। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, আপনারা যদি কেউ নামাজ পড়েন তাহলে অবশ্যই বলবেন, নামাজের জন্য মেবি ব্যবস্থা করা আছে, না থাকলে এখন করব। কেউ যদি নামাজ পড়েন তাহলে নামাজের জন্য ব্যবস্থা করা আছে, ঠিক আছে। আর আগামী ক্লাস থেকে অবশ্যই আমরা নামাজের সময় ব্রেক থাকবে, নামাজের সময় ব্রেক থাকবে। নামাজ তো পড়েন না, মোটামুটি যারা পড়েন তারা নামাজ পড়তে পারবেন, ওই সময়টায় ব্রেক থাকবে। সফটওয়্যারটা ইনস্টল করে ফেলছি, লাইট শর্ট, এটাকে একটু কেটে দিই। আচ্ছা, এটা আমি পাবো কোথায়, এখানে পাবো, টাস্ক বারের এখানে শো হাইডেন অপশনের এখানে পাবো। একটা পাতার মতো আসবে, কিসের মতো আসবে, এই যে একটা পাতা দেখছেন, দেখা যায় যে পাতার মতো, পিছনে কথা হচ্ছে দেখা যায়। ক্লাস চলাকালীন অবস্থায় শুধুমাত্র আমার সাথে কথা বলুন এখানে আসলে, ক্লাস চলাকালীন অবস্থায়, ঠিক আছে। মনে করবেন ক্লাস চলাকালীন অবস্থায় কথা বলা যাবে না, সাইড টক করা যাবে না। তাহলে এই এখানে পাতার মতো আছে না, এই পাতার উপর ক্লিক করব, এটার ব্যবহার আমি আপনাদেরকে শিখাবো, কোনো প্রবলেম। এখন দেখেন, এই যে দেখেন এটা হচ্ছে কি ব্রাউজার, তাই না, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে না এটা। এরপরে এটা দেখেন, এটা একটা ব্রাউজার, এটাকে আমরা কি বলছি, ক্রোম ব্রাউজার। যেমন আপনাদের ইয়েতে কিবোর্ডে প্রিন্ট স্ক্রিন সিস্টেম নামের একটা কি আছে, দেখেন তো F12 এর পাশে, F12 ফাংশন কি, F12 একদম উপরে পাইছেন, প্রিন্ট স্ক্রিন। এই প্রিন্ট স্ক্রিনের চাপ দিলে দেখেন একটু হয়ে গেছে, ফ্যাকাশে হয়ে গেছে মনিটরটা। আপনাদের হবে না কারণ এই সফটওয়্যারটা আপনাদের নাই। তো এরপরে দেখেন, এটা হচ্ছে গুগল ক্রোম, এটা হচ্ছে কি ব্রাউজার। এটার মাধ্যমে আমরা মূলত কি করব, ইন্টারনেট অ্যাক্সেস করব, ব্যবহার করব, ঠিক আছে। যে কোনো কিছু সার্চ করব, সফটওয়্যার সার্চ করব, যে কোনো কিছু পৃথিবীতে সব কিছুই আপনি ব্রাউজারের মাধ্যমে সার্চ করতে পারেন। শুধু জেনে রাখেন এটা হলো ক্রোম ব্রাউজার, গুগল ক্রোম ব্রাউজার। এছাড়াও আরও অনেক ধরনের ব্রাউজার আছে, ফায়ারফক্স আছে, তারপর মাইক্রোসফট ইডজি আছে, তারপর অপেরা মিনি আছে, তারপর গুগল আছে, শুধুমাত্র গুগল আছে, আপনাদের মোবাইলে দেখেন গুগল আছে, তারপরে স্পার্ক আছে, হ্যাঁ এভাবে অনেক টাইপের ব্রাউজার আছে। তারপর টর ব্রাউজার আছে, টর ব্রাউজারটা আমরা অন্য একটা কাজের জন্য ব্যবহার করি। টর ব্রাউজার নামের একটা ব্রাউজার আছে, তা আমি সব বিষয়ে আলোচনা করব। তো তাহলে আমরা এখন গুগল ক্রোম চিনছি না, এটা কি ব্রাউজার না? কে জানতেন না আগে, এখন জানছেন, অনেকে জানতেন না, কে জানতেন না, সবাই জানতেন, সবাই, সত্যি? তাহলে তো এবার আমি আপনাদের ধরবো সামনে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি এই ক্রোম ব্রাউজারটাকে ডাবল ক্লিক করে ওপেন করলাম, ঠিক আছে। আগে আমি দেখাই, তারপর আপনারা করবেন। আমি ওপেন করার পর ধরেন আমারটা এরকম আসছে, আপনাদের অন্যরকম আসতে পারে। এরকম আসার পর আমি জাস্ট এখানে যাচ্ছি, কোথায় যাব, আমি এখানে যাচ্ছি, ধরেন এখানে আমি ক্লিক করলাম, আপনাদের অন্যরকম আসতে পারে। জাস্ট এখানে দেখেন, আপনাদের প্রবলেম হলে আমি আসবো, দেখাই দেব। আসার পর আমরা এই যে এখানে দেখেন, এটার নাম কি, সার্চ গুগল অর টাইপ ইউআরএল। সার্চ গুগল থেকে কোনো জিনিস সার্চ করার জন্য, অথবা আমরা এখানে কি করতে পারি, ইউআরএল টাইপ করতে পারি। ইউআরএল মানে কি, কোনো কিছু লিঙ্ক। ইউআরএল মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর,
ঠিক আছে, মানে কোনো কিছু লিংক, হ্যাঁ লিংক আমরা এখানে দিয়ে সার্চ করতে পারি। আমরা গুগলে সার্চ করি না, ব্রাউজারে গিয়ে সার্চ করতে পারি, অথবা কোনো নাম কোনো কিওয়ার্ড লিখে সার্চ করতে পারি। তো ধরেন এখন আমি, এটা হচ্ছে সার্চ বার, আর এখানে সার্চ গুগল টাইপ, একই জিনিস। এখান থেকেও সার্চ করতে পারি, এই জায়গা থেকেও সার্চ করতে পারি, একই জিনিস না। এখন তাহলে এটা হচ্ছে সার্চ বার, মূলত আমরা এটাকে বলি সার্চ বার, সংক্ষেপে বলি। তো এখন এই সার্চ বারে আমরা প্রথমে হোয়াটসঅ্যাপটা ওপেন করব, হোয়াটসঅ্যাপ। তা আমরা লিখবো কি অনলাইন, যেহেতু অনলাইনে করব, অনলাইন। আমি সফটওয়্যার ডাউনলোড করছি না, অনেকে সফটওয়্যার ডাউনলোড করে করে, তো আমি অনলাইন থেকে সরাসরি করি, এটা খুবই সহজ। অনলাইন হোয়াটসঅ্যাপ, WHATSAPP, হোয়াটসঅ্যাপ। এটা হোয়াটসঅ্যাপ লিখলে চলে আসবে। এরপর এন্টার প্রেস করবেন। কি করবেন? এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে দেখেন এই হোয়াটসঅ্যাপ ওয়েব আসছে না, হোয়াটসঅ্যাপ ওয়েব আসছে, দেখা যায় এই এখানে দেখেন হোয়াটসঅ্যাপ ওয়েব, এই জায়গাটা দেখা যায়, এই জায়গাটা একদম ক্লিয়ার দেখা যাবে। দেখেন হোয়াটসঅ্যাপ কি আছে, ওয়েব। ঠিক আছে, এই যে নিচে এই এসটিটিপি কি আছে, http:// এরপরে কি আছে web.whatsapp.com, এটা হচ্ছে এই হোয়াটসঅ্যাপের কি ইউআরএল, এটা ইউআরএল অথবা এটা অ্যাড্রেস। ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের নামও এরকম হবে। আমরা যখন ওয়েবসাইটগুলো তৈরি করব তখন আমাদের ওয়েবসাইটের নামও এরকম হবে, যেমন আমরা www.daraj.com, তাই না, তারপর www.amazon.com, তারপর www.bdshop.com, www.ebali.com, আছে না এরকম। তো আমাদের এরকম এইগুলো হচ্ছে প্রত্যেকটা হচ্ছে কি ইউআরএল। পিছনে আমার কথা শোনা যায়? না শুনলে বলবেন, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে তাহলে আমরা এটা দেখলাম, কেমন দেখার পর আমরা ঠিক এখানে আসবো। এখানে আসার পর এই যে আমার মাউসের কার্সরটা এই যে অ্যারোর মতো দেখতে, অ্যারোর মতো দেখতে দেখাচ্ছে না, এটা হচ্ছে কি মাউসের কার্সর। এই কার্সরটা যখন ইউআরএল এর উপর নিয়ে আসবো তখন কি হয়ে যায়, হ্যান্ড টুল হয়ে যায়। কি হয়ে যায়, হ্যান্ড টুল হয়ে যায়। এই দেখেন হ্যান্ড টুল আসছে না, হ্যান্ড টুল যেখানে থাকবে, শুধু আমার কথা খেয়াল করুন, হ্যান্ড টুল যেখানে থাকবে আপনি বুঝবেন যে আপনার অবস্থান ওইখানে, নাইলে আপনি বুঝবেন কিভাবে যে আপনার অবস্থান কোথায়, মানে আপনার অবস্থান মানে আপনার মাউসের অবস্থান কোথায়। ঠিক আছে, আপনার মাউসের কার্সরের অবস্থান কোথায়, এভাবে আপনি বুঝবেন। তো এরপর তাহলে আমরা হোয়াটসঅ্যাপ ওয়েবে আসলাম, ক্লিক করলাম। ক্লিক করার পর এটা লোডিং নেবে। লোডিং নেওয়ার পর আমি কি করব, আমার ফোন আছে না, আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে ঢুকবো। হোয়াটসঅ্যাপে ঢুকবো, এখানে একটা স্ক্রিন আসবে, দেখবেন। হোয়াটসঅ্যাপে ঢোকার পর এই হোয়াটসঅ্যাপের উপরে 3টা ডট আছে, 3 ডট। হোয়াটসঅ্যাপের উপরে 3টা 3 ডট আছে, ঠিক আছে। আচ্ছা আমি একটু দাঁড়ান, একটা জিনিস দেখি এটা পাই কিনা। বোঝা যাচ্ছে? বোঝা যাচ্ছে না? ঝাপসা না, ঝাপসা, হ্যাঁ ঝাপসা। আচ্ছা তাহলে একটু টুলসে যাই, ওই টুলস থেকে মাঝার কি হচ্ছে।
এখন দেখা যাচ্ছে? এই যে এখানে থ্রি ডট আছে না, এই যে থ্রি ডট, এই ফোনের পাশে থ্রি ডট, ফোন আইকনের পাশেই থ্রি ডট, এই থ্রি ডটে আমি ঢুকবো। কি করব? থ্রি ডটে ঢুকবো। এটা আশা করি পারবেন, একদমই সহজ। কই জানি, তাহলে আমরা কোথায় যাব? থ্রি ডটে ঢুকবো। কই, হ্যাঁ, থ্রি ডটে ঢোকার এরকম একটা কি আসবে, স্ক্রিন আসবে, ঠিক আছে? এটা হচ্ছে স্ক্যানার, বারকোড। এটার নাম কি? বারকোড, ঠিক আছে? ওই যে আমরা বিকাশ টিকাশে পেমেন্ট করি না, আপনাদের প্রত্যেকের হোয়াটসঅ্যাপের কিন্তু বারকোড আছে, এরকম কিউআর কোড আছে, এটাকে কিউআর কোড বলে, ঠিক আছে? তো আমরা কিউআর কোড এখানে নিচে লেখাই আছে, দেখেন, ওপেন হোয়াটসঅ্যাপ অন ইউর ফোন, টেপ মেনু। এ দেখেন থ্রি ডট দিয়ে দিয়েছে না, বলছে টেপ মেনু, এই থ্রি ডট পাশে। অন অ্যান্ড্রয়েড অর সেটিং, অন আইফোন, tap link device and then link a device. Point your phone at this screen to capture the QR code. ক্যাপচার করতে বলছে। তা আমরা কি করব? এখন কিউআর কোডটা চলে গেছে না? আচ্ছা, আমি রিলোড দিলে চলে আসবে, প্রবলেম নাই। এখন আমি আমার ঠিক ওই রকম থ্রি ডটে ঢুকলাম। থ্রি ডটে ঢোকার পর থ্রি ডটে ক্লিক যখন করবেন তখন পাশে দেখবেন আপনাদের ওই সার্চ আছে, সার্চ অপশনে ঢুকবেন। সার্চ অপশনের পাশে দেখবেন থ্রি ডট আছে, থ্রি ডটের সেটিংয়ে যাবেন। সেটিংয়ে যাওয়ার পর আপনার নাম দেখাবে, ছবি দেখাবে, যেখানে আমরা ছবি অ্যাড করি হোয়াটসঅ্যাপে। এর নামের পাশে দেখবেন একটা ঘরের মতো আছে, ঘরের মতো, ওটাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে দেখবেন এরকম আসবে। এরকম আসার পর আমরা স্ক্যান করে যাব। স্ক্যান, কোথায় যাব? স্ক্যান। আমি স্ক্যানে যাচ্ছি। স্ক্যান করব কোন ক্যামেরা? পিছনের ক্যামেরা দিয়ে। স্ক্যান করার পর এরকম কন্টিনিউ আসবে। স্ক্যান হয়ে গেলে কন্টিনিউ আসবে। কন্টিনিউ আসার পর এরকম আমি কন্টিনিউতে ক্লিক করার পর লিঙ্ক ডিভাইস আসবে। লিঙ্ক ডিভাইস, আমি লিঙ্ক করব। এই লিঙ্ক ডিভাইসে ক্লিক করব। ক্লিক করার পর যেহেতু আমার আরেকটা পাসওয়ার্ড আছে, আপনাদেরও পাসওয়ার্ড চাইবে, যেহেতু আমার ফিঙ্গার আছে, তো সে তো আমার ফিঙ্গার চাচ্ছে। সে বলছে ফিঙ্গার দাও, যে তুমি যে ফোনের মালিক এটা শিওর কিনা। তা আমি ফিঙ্গার দিচ্ছি। ফিঙ্গারে কাজ করবে? জি, আমি দেখাই দেবো, সমস্যা নাই, দেখাই দেবো। ফিঙ্গারে তো কাজ করছে না। কথা না বলি, কথা না বলি। আচ্ছা, তাহলে আমরা কি করব? আমি আবার যেহেতু আমি ফিঙ্গার দিতে দেরি হয়েছে, সেহেতু আবার চলে গেছে। তো আবার আমি স্ক্যান করব। স্ক্যান করার পর আবার সে লিঙ্ক ডিভাইস চাইবে। লিঙ্ক ডিভাইস দেব। লিঙ্ক ডিভাইস দেওয়ার পরে আবার ফিঙ্গার দিচ্ছি, দেখি ধরে কিনা। আচ্ছা, ফিঙ্গার না ধরলে আমার পাসওয়ার্ড দিতে পারবো। আমি পাসওয়ার্ড জানি, পাসওয়ার্ড দিয়ে দেব। পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর কি হয় দেখেন, আবার পাসওয়ার্ড দেওয়ার পর সে বলতেছে আবার স্ক্যান করো। ঝামেলা করতেছে কেন? এখন দেখেন, অটো পাসওয়ার্ড দেওয়ার পর অথবা ফিঙ্গার দেওয়ার পর আবার স্ক্যান করবেন, এরকম স্ক্যান ওপেন হবে। স্ক্যানার ওপেন হওয়ার পর ফোনের ক্যামেরা দিয়ে স্ক্যান করবেন, অটো এটা দেখবেন ওপেন হয়ে যাবে আপনাদের। জি আসেন স্যার। জি স্যার। হ্যাঁ, নামাজ তো ব্রেক তো আমি বলছি, ওনার তো নামাজ। আচ্ছা আচ্ছা, নামাজ পড়লে যাবে, আপনি শুধু রুম কোনটা এটা বলেন স্যার। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা ঠিক আছে। আচ্ছা জি স্যার, জি স্যার। আচ্ছা না স্যার, রোববার। আচ্ছা তাহলে হোয়াটসঅ্যাপ ওপেন হয়ে গেছে, কেমন? হোয়াটসঅ্যাপ কি হলো? ওপেন হলো। আচ্ছা এখন ওপেন হওয়ার পর এখন দেখেন আমি কি করছি, যে ফাইলটা শেয়ার করব। হোয়াটসঅ্যাপ এরকম ওপেন হবে। ওপেন হওয়ার পর এই ওমেন ই কমার্স প্রফেশনাল সিরাজগঞ্জ সদর, এটা এই সিরাজগঞ্জ সদর দেখা যাচ্ছে, ক্লিক করলাম। ক্লিক করার পর ওপেন ওমেন ই কমার্স প্রফেশনাল সিরাজগঞ্জ সদর। এরপরে আমি এখানে আসবো, দেখেন প্লাস অ্যাটাচ করব, অ্যাটাচ প্লাস আইকনে ক্লিক করব, অ্যাটাচ। এই অ্যাটাচে যাওয়ার পর আমরা কি করব, ডকুমেন্ট। আমি যদি ফটো অথবা ভিডিও শেয়ার করি তাহলে ফটো অথবা ভিডিওতে ক্লিক করব। যদি কোনো ডকুমেন্ট ফাইল, ঠিক আছে, শেয়ার করি তাহলে আমরা ডকুমেন্ট বা ফাইলে শেয়ার করব। যদি ছবি ওঠাতে চাই, হোয়াটসঅ্যাপ চলা অবস্থায় ছবি ওঠাতে চাই, তাহলে ক্যামেরা, কন্টাক্ট, পোল, পোল দিয়ে ভোট নেওয়া যায়, পোল পোল করে ভোট নেওয়া যায়। নিউ স্টিকার, যদি স্টিকার দিতে চান, স্টিকার অ্যাড করতে চান, ডাউনলোড করতে চান, তাহলে নিউ স্টিকার এখানে অ্যাড করতে পারবেন। তা আমি জাস্ট ডকুমেন্টে আসলাম, যেহেতু আমি, জি স্যার বলেন। জি স্যার। না আরো বোঝাই যাবে স্যার, আরো স্মার্ট হবে। আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা তাহলে আমি ডকুমেন্টে যাচ্ছি, ডকুমেন্ট থেকে ডকুমেন্টে ক্লিক করলাম, কেমন? ডকুমেন্টে ক্লিক করার পর আমি আমার ফাইলটাকে ডেস্কটপে রাখছি, ডেস্কটপ। তাহলে ডেস্কটপ কোথায় পাবো? এই যে ডেস্কটপ দেখা যাচ্ছে, ঠিক আছে। তাহলে আমি আবার দেখাচ্ছি, কিন্তু এই যে প্লাস আইকনে আসবো, প্রথমে আমি আমার গ্রুপে ক্লিক করলাম। ক্লিক করার পর এই গ্রুপটা এখানে ওপেন হয়েছে। এই দেখেন গ্রুপটা যে ওপেন হয়েছে, দেখেন এখানে অনেকে অনেক কিছু শেয়ার করছে, যাদের কাছে ছবি ভিডিও ছিল শেয়ার করছেন না? আচ্ছা তারপর হচ্ছে আমরা প্লাস আইকনে ক্লিক করলাম, ক্লিক করার পর ডকুমেন্টে ক্লিক করলাম, ঠিক আছে। ডকুমেন্টে ক্লিক করার পর ডকুমেন্টে গেলাম, রাখলাম কোথায়, ডেস্কটপ। ডেস্কটপ ক্লিক করলাম, ডেস্কটপ থেকে কি ফাইল রাখলাম, ওমেন ই কমার্স প্রফেশনাল। এই দেখেন একটা ফাইল আছে, দেখা যায়? দেখা না গেলে বড় করে দিচ্ছি, কোনো প্রবলেম নাই। এখানে আসবো, এখানে আসবো, এখান থেকে একটু মিডিয়াম আইকন করে দিই। এখন দেখা যায় পিছনে, একদম পিছনে দেখছেন? আপনার সামনে কি লম্বা, উনি কি লম্বা বেশি আপনার থেকে? হ্যাঁ ঠিক আছে। তাহলে আমি একটু বড় করে দিচ্ছি, আর একটু বড় করে দিই, লার্জ আইকন করে দিচ্ছি। এখন দেখেন এই যে বড় আইকন করে দিয়েছি। এখন এটাকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে ডাবল ক্লিক করব অথবা ওপেনে ক্লিক করব। সিলেক্ট করে ডাবল ক্লিক করব অথবা ওপেনে ক্লিক করব। আমি ডাবল ক্লিক করতেছি। ডাবল ক্লিক করার সাথে সাথে এটা কি হয়ে যাবে, আমরা তো জানি অলরেডি, জানি না? তারপরও ল্যাপটপ থেকে দেখাই দিচ্ছি। অনেকেই জানে না, আবার অনেকেই বিরক্ত হচ্ছেন যে বিষয়টা তো জানি, অনেকেই জানে না, ঠিক আছে। এরপর আমরা নেক্সটে ক্লিক করব, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পর এটা এখন শেয়ার হয়ে যাবে। এখন আপনাদের যে কাজ, আপনাদের কাজ হচ্ছে, আপনাদের প্রত্যেক টেবিলে একটা একটা ল্যাপটপ আছে আশা করি। তো যেহেতু ল্যাপটপ আছে, যে কোনো একজনের হোয়াটসঅ্যাপ খুলবেন, ওপেন করবেন। ওপেন করার পর এই ফাইলটাকে ডাউনলোড করে ল্যাপটপে ওপেন করবেন, যেহেতু আমাদের কাছে ম্যানুয়াল নেই। এরপর আমরা স্টাডি শুরু করব, পড়া শুরু করব। ঠিক আছে, করেন সবাই। প্রবলেম হলে আমাকে বলবেন, ঠিক আছে। আপুর নাই না? আচ্ছা ঠিক আছে, আপনি অন্য কারোর সাথে আপাতত শেয়ার করেন। তিনজন আসেন, আপাতত চেয়ার নিয়ে আপাতত বসেন, ওনাকে একটু বসতে দেন। শেয়ার করেন, একটু শেয়ার করতে হবে। আর যাদের প্রবলেম হবে তারা বলবেন, অথবা পাশের জন থেকে সহযোগিতা নেবেন, ঠিক আছে। আর হচ্ছে সহযোগিতা নেবেন,
আচ্ছা, এটাকে কিভাবে ডাউনলোড করবেন আমি একটু দেখাই দিচ্ছি, একটু 1 মিনিট খেয়াল করেন, একটু 1টা মিনিট খেয়াল করেন। কই জানি আচ্ছা, এটাকে কিভাবে ডাউনলোড করবেন, ঠিক ওই গ্রুপে যাবেন, গ্রুপে ক্লিক করবেন, ক্লিক করে ডাউনলোড, এখানে ডাউনলোড আপনারা পারেন আশা করি। এই ডাউনলোড এভাবে করবেন, ও ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, ডাউনলোড হলে ডাউনলোড অপশনে পাবেন। ঠিক আছে, তাহলে সবাই একটু করেন। এরপর আমরা ইমেল দেখব। ইমেল সবাই কাজ করতে পারেন, ল্যাপটপ পাশের জনকে দেখাইছে, পাশের জনকে দেখাবেন। যারা নেট কানেক্ট করতে পারেনি, নেট কানেক্ট করতে যারা পারতেছে না, তারা এখানে আসবেন। এখানে নেট কানেক্ট করার জন্য কোথায় আসবেন, এখানে একটা আইকন দেখবেন, এই যে কিরকম এরকম একটা আইকন আছে না, দেখেন এই আইকনটা, এই আইকনে আসবেন। আইকনে আসার পর এখানে ক্লিক করবেন। দেখা যাচ্ছে, আমি একটু স্ক্রিনশট ব্যবহার করে দেখাচ্ছি প্রয়োজনে। আমি একটু স্ক্রিনশট ব্যবহার করে দেখাচ্ছি। দেখেন এই জায়গায় আসবেন, এই আইকনটাতে আসবেন। আইকনটাতে আসার পর এই আইকনটা পাইছেন সবাই? আচ্ছা, যারা পাচ্ছেন না, অনেকের প্রবলেম হচ্ছে, হবে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। এই আইকনে ক্লিক করবেন। এই ক্লিক করার পর এখানে ওয়াইফাই, এখানে ওয়াইফাইতে ক্লিক করবেন। এই ওয়াইফাইতে ক্লিক করবেন। ক্লিক করার পর যতগুলো কানেকশন আশেপাশে থাকবে সব কানেকশনগুলো শো করবে। শো করার পর আমাদের হচ্ছে শেখ রাসেল, এখানে ক্লিক করেন। ক্লিক করার পর পাসওয়ার্ড চাইবে। ক্লিক করার পর কি চাইবে, পাসওয়ার্ড এরকম চাইবে। কই জানি এরকম পাসওয়ার্ড চাইবে, দেখেন এই পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটা দিলাম না, পাসওয়ার্ডটা দেন। আচ্ছা, হোয়াটসঅ্যাপ ওপেন হয়েছে কার কার? হোয়াটসঅ্যাপ ওপেন করতে পারেননি কে কে? কেন? নেট স্লো হবে, এখন সবাই তো ইউজ করতেছেন, আপনারা মনে হয় ফোনটাকে বন্ধ করে দেন। নেট স্লো না, নেট স্লো।
করবেন এবং মোবাইল দিয়ে করবেন। যখন বাবার কথা ভুলে গেলে এই জায়গাটা না কন্টাস্ট হয়ে গেছে। এই সাপ হবে ও আচ্ছা সবাই পারছে আচ্ছা হয়েছে সবাই পাইছে বুঝলেন আসছে
হয়েছে সবার? আসেনি আসেনি, কানেক্ট হয়নি? আচ্ছা, সবাই পাইছি ম্যানুয়াল? ম্যানুয়াল সবার কাছে গেছে? সবার মোবাইলেও নামাই নিছেন না? মোবাইলেও নামাই রাখেন আর ল্যাপটপও নামাই রাখেন, ঠিক আছে? ম্যানুয়াল লাগবে, আমাদের কিন্তু জার্নি শুরু, কেমন? আচ্ছা, আমরা কি সবাই মেলটা ওপেন করতে পারি? মেলটা কি ওপেন করতে পারি? মেলটা ওপেন করতে পারি? আচ্ছা, আপনারা ইয়ে করবেন, বুঝিনি। মেলটা ওপেন করতে পারি? মেল কে কে পারি না? ইমেল আছে? মেল অ্যাড্রেস আছে? মেল কার কার নেই? মেল না থাকলে আপনি মোবাইল চালাচ্ছেন কিভাবে? মেল কার? আপনার? তো কার মেল দিয়ে চালাচ্ছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি আপনাদেরকে বলি, আপনারা তাহলে আমরা মেলটা কিভাবে ওপেন করব, বা হয়তোবা মেলটা আমরা কিভাবে ক্রিয়েট করব, তাই তো? তো আমি দাঁড়ান, আমি একটু দেখাই আপনাদেরকে। আমরা ব্রাউজার তো এখন চিনি, তাই তো? এই কথা বলেন না প্লিজ। এই যে শেষ হয়েছে? হ্যাঁ জি, আসতেছি। বসেন। ওনারা হচ্ছে আচ্ছা, ওনারা হচ্ছে রাইজাপ সফটওয়্যার লিমিটেড, না? রাইজাপ সফটওয়্যার লিমিটেডের থেকে আসছে। তো ওনারা এই জেলারেই, কিন্তু আপনাদের সিরাজগঞ্জ জেলারে। ওনার নাম হচ্ছে জুয়েল, আর হচ্ছে উনি জেলা সমন্বয়কারী হিসেবে আছে।
কোঅর্ডিনেটর এবং আপনাদের আগামী আগামী সপ্তাহে না আগামী সপ্তাহ হতে পারে, তবে এই যে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট এই তিনটা ইয়েরে সেক্টরেরই উনি সমন্বয়কারী হিসেবে আছেন, ঠিক আছে। আর ইনি হচ্ছেন আমার মতো ট্রেনার, একজন ট্রেনার, উনিও কোঅর্ডিনেটরের দায়িত্ব পালন করে, অনেক ভালো মানুষ, উনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করতেছে, ঠিক আছে। তারপর হচ্ছে ওনার নাম শামসুজ্জামান সেলিম ভাই। আর ভাইয়ের ভাই কিসে আছেন আপনার সাথে ক্লিয়ার না? আচ্ছা, প্রথম আলো মানে উনি হচ্ছে 9 নাম্বার, তাই তো? আপনার সাথে আমার সাথে কথা হয়েছে, নয়ন খান আপনারা হয়তো অনেকেই চিনেন, প্রথম আলো বন্ধু সভা। তো আপনারা হয়তো অনেকেই চিনবেন, অনেকেই জানেন, আমি তো আসলে নতুন, আমি অনেক কিছু জানি না। সবাই তো সিরাজগঞ্জের এখানে থেকে ভালোভাবে করেন, এটা থেকে বেনিফিটেড হন, এটাই হলো আমাদের কাম্য আর কি। কিন্তু মিস করেন না কেউ, অনেকে দেখা যায় যে আইসার পরে আর আসে না। আসলে কিন্তু ল্যাপটপ উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি নিজেকে স্বাবলম্বী করা, শেখা না, নিজেকে স্বাবলম্বী করা। শেখা তো একদিনই শিখলাম আর কিছু করলাম না। অনেকে কিন্তু শিখে কোনো কাজে লাগায় না, কিন্তু শেখাটা যাতে কাজে লাগে, যাতে আমরা স্বাবলম্বী হতে পারি এখান থেকে। অনেকে আছে যে চাকরি করতে ইচ্ছা না, কিন্তু এখান থেকে যদি ভালো কিছু করতে পারেন, বাসায় বসে অনেক কিছু চাকরি কয়েকজনকে চাকরিতে দিতে পারবেন, এরকম। তাহলে আপনারা এটা করবেন যে নিজেকে স্বাবলম্বী করবেন। জুয়েল ভাই কিছু বলেন আমাদের। আমি কি বলবো, আসলে বলার কিছু নাই। সারাদিন ক্লান্ত ছিলাম, এখনো বাসায় যাই নাই, দুপুরে খাওয়া দাওয়া হয়নি, এই শুধুমাত্র আপনাদের এই ব্যাচগুলো নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো আসলে বিষয়টা আমি একটু ডিটেলসে একটু বলার চেষ্টা করি। আমি আসলে আমি এই হারবার প্রজেক্টের একদম প্রথম থেকে শুরু করে 3 নাম্বার ফেজ পর্যন্ত টোটাল পুরো জেলার দায়িত্বে ছিলাম, এবং আপনার পুরো জেলা সমন্বয়ের প্রতিটি উপজেলা, জেলা পর্যায়ে এবং বিভাগীয় পর্যায়ে প্রত্যেকটা জেলা উপজেলাতে আমি দায়িত্ব ছিলাম এবং আছি এখন। তো শুধুমাত্র এই আপনাদের যে ই কমার্সটা, এই ব্যাচটাতে শুধুমাত্র আমি দায়িত্বে আছেন আমাদের এই বড় ভাই আছে। আর তাছাড়া পূর্বের যেটা আইটি সার্ভিস প্রোভাইডার ছিল এবং ডিজিটাল গ্রাফিক্স, ওয়েব ডেভেলপমেন্ট এবং কল সেন্টার, প্রতিটা জায়গাতে আমি মূলত দায়িত্বে ছিলাম। তো এখন বিষয়টা ছিল যে আমি মূলত একজন প্রফেশনাল ফ্রিল্যান্সার এবং এই সেক্টরে লং টাইম 2012 সাল থেকে এর সাথে জড়িত। তো মূলত অনেকদিন ধরে কাজ করছি এবং আইটি সেক্টরগুলোর সাথে অনেকটা দিন ধরে আমি মূলত বিভিন্ন প্রকল্পগুলোর সাথে, যেমন উপজেলা পর্যায়ে যে ফ্রিল্যান্সিং কোর্স হয় না, যেটা আপনার অনুসারে নিজ উদ্যোগে এবং ডিওআইসিটি থেকে আপনার প্রশিক্ষণগুলো চলমান থাকে, এবং আইসিটি ডিভিশনের মাস্টার ট্রেনিং, মানে অর্থাৎ আপনারা যখন প্রশিক্ষণটা শেষ করবেন তখন আপনাদের ভিতরে যারা মানে ডেভেলপ করবে তাদেরকে আবার মিনিস্ট্রিতে ডেকে নিয়ে তাদেরকে আবার আরো অ্যাডভান্স লেভেলের মূলত আরো প্রশিক্ষণ দিয়ে তারা মূলত আপনাদেরকে একটা সার্টিফাইড করে দেবে। তো এই ট্রেনিংগুলো থেকে যে তখন আবার আপনাদের টিওটি বলা হয়, যেটা ট্রেনিং অফ ট্রেনার্স, যেটা তখন এটা থেকে আপনার ট্রেনার সিলেকশন হয়ে যাবে, বিভিন্ন জায়গায় নিয়োগ পাবে, বিভিন্ন, যেমন যে আমি আমার 3টা উপজেলায় অনেকগুলো ট্রেনার নিয়ে গিয়েছি। তো সবগুলো মোটামুটি আপনাদের মতো ওই বিভিন্ন প্রশিক্ষণগুলো থেকে ডেভেলপ করেছে। তো আমি মূলত আসলাম, দেখি আমার এই এলাকার বাইরের এলাকা অনেক বোন বা আছে, দেখলাম যে দেখি একটু তাদের সাথে একটু পরিচয় হয়ে আসে, সেই জন্যই আসা মূলত আপনাদের দেখার উদ্দেশ্যে। এবং এখানে দেখি যে অনেকেই আছে আমাদের পরিচিত মুখ, অনেকেই আছে নতুন মুখ, তাই না? অসুবিধা নাই, আপনারা টুকটুক করে এখানে ট্রেনিং গুলো করেন। তবে একটা জিনিস, এটা আমাদের সরকারের যে উদ্যোগটা দেখেন, এর আগে ছিল আইটি সার্ভিস প্রোভাইডারের উপরে, যেটা আপনার কম্পিউটার বেসিকের উপরে ছিল। লাস্টের দিকে অ্যাড করেছিল যে আপনারা ফ্রিল্যান্সিং এর উপরে প্রশিক্ষণগুলো একটু ডেভেলপ করে। তো এই লাস্টে যে 1 থেকে 1.5 মাস ছিল, ওরা শুধুমাত্র আমাদের যারা ছিল তারা ফ্রিল্যান্সিং এর উপর সুযোগ পেয়েছে। তো আপনাদের উপরে আলাদা একটা প্রকার যে এই ট্রেনিংটা টোটাল অ্যাডভান্স লেভেল, ঠিক আছে? এখানে
মূলত আপনাদের শুধুমাত্র অ্যাডভান্স সকল কিছু শেখানো হবে। এখানে কম্পিউটার মানুষ ধরা বা কিবোর্ড এটা বানানো এটা এগুলো শেখানো হবে, তাই না? এখানে শুধুমাত্র অ্যাডভান্স কিছু দেওয়া হবে। আর এই জন্য আরো একটা বিশেষ, আপনারা জানেন যে আপনাদের জন্য যারা মানে সফল না সফল উদ্যোক্তা হিসেবে যারা এখানে স্যাটিসফাইড হবে, উদ্যোক্তা বলতে কি এখন তো আপনারাই উদ্যোক্তা হয়ে গেছেন, তাই না? কারণ এখানে একটা চূড়ান্ত তালিকাতে যারা আছেন আপনাদের কিন্তু একদম মিনিস্ট্রি পর্যায়ে আপনাদের একটা তালিকা আছে, তাই না? যারা চূড়ান্ত হয়ে গেছে, তা আপনারা খুবই সৌভাগ্যবান। আপনাদেরকে অভিনন্দন জানাই যে আপনারা এখানে 6টা মাস একদম টিকে থাকেন এবং আপনাদের যে একটা করে ল্যাপটপ দেওয়া হবে এটা তো জানেন, তাই না? আপনাদের একটা করে ল্যাপটপ প্রদান করা হবে এবং আপনাদের রেগুলার একটা যাতায়াত ভাতার ব্যবস্থা আছে আপনাদের। সেটা এখন না, সেটা লাস্টের দিকে পাবেন, কিন্তু এখন আপনাদের যে ল্যাপটপটা শেখার জন্য এখান থেকে গভর্নমেন্ট থেকে আপনাদেরকে দেবে যে আপনারা যেন পরিপূর্ণভাবে জিনিসগুলো শিখতে পারেন। আর গতবার ছিল কি ওদের ছিল কম্পিউটার বেসিকের উপরে, কিন্তু ওরা ল্যাপটপ পাইছে 3 মাস পরে, 4 মাসের দিকে। তার মানে ওরা কিন্তু ফার্স্টের দিকে একটু ক্ষতিগ্রস্ত হয়েছে, কিন্তু আপনাদের কিন্তু সেই সুযোগটা নেই। আর আরেকটা জিনিস, এখানে যদি কেউ ট্রেনিং করতে যদি মানে না চান, হয় না যে অনেক সমস্যা হচ্ছে বা হাজবেন্ড ট্রান্সফার হয়ে গেছে বা আমি এখানে থাকবো না, সেটা কিন্তু রিসেন্টলি বিষয়টা যোগাযোগ করতে হবে। হয়তো বা ল্যাপটপ দিয়ে দিবে বা বিভিন্ন কিছু দিবে, তারপরে যদি আপনারা চলে যান তাহলে কিন্তু আপনারা আইনগত একটা ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে? তো যাই হোক, অনেক কিছুই আপনারা এখানে শিখতে পারবেন। তবে আপনাদেরকে বলি, আমাদের এই দীপন ভাই যিনি, উনি অনেক দক্ষ মানুষ, অনেক বিভিন্ন জায়গায় ট্রেনিং করিয়েছে, ওনার প্রিভিয়াস অভিজ্ঞতা আছে। আপনারা এখানে ট্রেনিংটা করেন ভালোভাবে এবং মনে রাখবেন একটা জিনিস আমি বলি, এটা এটা আপনারা কেউ কিছু মনে করবেন না, আমি একটা জিনিস ফ্র্যাঙ্কলি একটা জিনিস বলি, এটা যেহেতু আমরা এখানে একটা পরিবার আবদ্ধ হয়ে গেছি, তাই না? এই পরিবারের ভিতরে ফ্র্যাঙ্কলি একটা জিনিস বলি, দেখেন আমাদের বিভিন্ন উপজেলা পর্যায়গুলোতে, আমাদের এই সদরে হয়েছে কিনা আমি এটা বলবো না, কিন্তু বিভিন্ন উপজেলাগুলোতে যখন আমরা বিভিন্ন ভিজিটে বা বাইরে যখন থাকি, দেখি বিভিন্ন ধরনের এই এমপি সাহেবের, অমুক সাহেবের, তমুক সাহেবের বিভিন্ন ধরনের রেফার চলে আসে। আসলে বিষয়টা ছিল কি, এখানে 2, 4, 5, 10 হাজার টাকা হলেই কিন্তু প্রশিক্ষণগুলো করা যায় এবং ভালোভাবে আপনাকে শিখে আপনি ভালো কিছু করতে পারবেন। কিন্তু অনেকেই সামান্য এই ট্রেনিং এর জন্য এই যে পর্যায় পর্যন্ত চলে যায় বা চলে যায়, এটা আসলে দেখতেও খারাপ লাগে, তাই না? অনেকেই আছে বিগ বিগ জায়গা থেকে রেফার করে, কিন্তু ওইটা না করে আপনি একটা অনলাইনে একটা পেইড কোর্স করে নেন বা একটা ভালো একটা প্রশিক্ষণে ভর্তি হন, দেখবেন এই সময়তে আপনি ভালো কিছু করতে পারবেন। তো যেহেতু আপনার এখানে মূলত আমরা 25 জন এখানে সিলেক্টেড হয়েছে, আপনারা চেষ্টা করবেন এই 25 জন যারা আমরা এখানে আছে 25 জনই যেন এখান থেকে বের হয়ে আসে। ওই আপুটা আর্নিং করবো, ওই আপু আর্নিং করবে না, ওই আপু মানে এমনি দেখবে, ওই আপু দেখবে না, তা কিন্তু না। এখানে কিন্তু 25 জন মানে 25টা পরিবার থেকে আসছে, 25 জনেরই কিন্তু স্বপ্ন যে আমি কিছু করবো, তাই না? তো যাই হোক, অনেক কথাই বলে ফেলছি এবং ক্লাসের মাঝে সে ব্রেক করার জন্য সরি। আর আপনারা চেষ্টা করুন ভালো কিছু করার জন্য। হ্যাঁ, আমাদের আর সামনে যে পরীক্ষাগুলো হবে এবং আমাদের সম্ভবত সোমবার দিন আমাদের আরো বাকি প্রশিক্ষণগুলো আমরা ভাগে নেওয়া হবে সম্ভবত। তো ওই ক্ষেত্রে যারা আরো আসবে, হয়তো আপনাদেরই বোন ভাগ্নিরা আসবে, তারাই হয়তো সুযোগ পাবে, তাই না? তো তাদেরকেও বলবেন যেন ভালো কিছু তারা এখান থেকে করতে পারে। আর যদি কোনো প্রকার আমাদের বা সহযোগিতা বা হেল্প যদি লাগে, ওই যে আমাদের সার্কল আছে, ওনার মাধ্যম দিয়ে আমাদের যোগাযোগ করতে পারেন। আর আমি মূলত আছি এই ডিভিশনের আন্ডার অনেকটা বছর ধরে, একদম 12 সাল থেকে জড়িত আছে। হয়তো মানুষটা ছোট, হয়তো বা, কিন্তু মূলত অনেকটা দিন ধরে আমি আছি এই ডিভিশনের সাথে। তো যাই হোক, অনেক এক সময় দিকে কথা হবে। আর আপনাদের আজকে কি টপিক শুরু হয়েছে নাকি? যাক, করেন, ভালো করে করেন, যে কোনো বিষয় হেল্প লাগে। আর মূলত যে স্যার, মাত্র স্যারের সাথে কথা বললাম, ইউনুস স্যার এবং প্রোগ্রামার স্যাররা খুবই মানে সিনসিয়ারলি হয়ে গেছে যে আপনাদের এখান থেকে আউটপুট বের করা, মানে 1%ও যেন কমতি না থাকে, একটা মেয়েও যেন বলতে না পারে যে আমি স্বাবলম্বী হতে পারিনি। কারণ দেখেন, এতগুলো করে টাকা ইনভেস্ট হচ্ছে, একটা করে ল্যাপটপ দেওয়া হবে, আপনাদের বিভিন্ন ধরনের বই, খাতা, কলম, অনেক কিছু দেওয়া হবে, তাই না? এটা কি একজনের পিছনে অনেক টাকা ইনভেস্ট না? এই ইনভেস্ট গুলো কিন্তু আসলে এমনি না, এটা কিন্তু অবশ্যই
হ্যাঁ, অবশ্যই মানে বিষয়টা গুরুত্বপূর্ণ বিষয়। তো আপনারা এটা চেষ্টা করবেন ভালো কিছু করার জন্য। পরীক্ষা ছিল আপনার, হ্যাঁ? আচ্ছা যান, বসেন পিছনে, একটু বসেন। এই তো অনেক কথা বলছি, ঠিক আছে। অনেক বলে ফেলছে। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই, আসছেন, খুব খুশি হয়েছি। আমি তো এখানে কাউকে চিনি না, নতুন, আপনারা সহযোগিতা না না করলে- না, অবশ্যই সহযোগিতা করবো, যে কোনো বিষয় হেল্প লাগলে আপনারা আমাকে বলবেন। হ্যাঁ, আমি আছি, যে ভাইরা দাদা সবাই আছে, মূলত আইসিটি রিলেটেড যে কোনো বিষয়। না, আমি মানে টোটালি তো নতুন, এখন ওনার সাথে আমার সাথে পরিচয় ছিল না, শুট করে হয়ে গেছে। তো এরকম অনেকের সাথে হয়েছে, তারেক ভাইয়ের সাথে হয়েছে, নয়ন ভাইয়ের সাথে হলো, কেউ ভাইয়ের সাথে হলো। না, হয়ে যাবে। সবাই বলতে বলতে হয়ে যাচ্ছে। তবে আমাদের এই এখানে যে বিষয়টা মূলত একটা যে উদ্দেশ্যটা আপনারা এখানে দেখেন, আর আরেকটা বিষয়, আমি এটা আননোন পার্সন হিসেবে জিনিসটা একটু আপনাদেরকে বলি, যেহেতু আমাদের এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। রিপন ভাই, একটা জিনিস আপনাকে সহ বলি, জিনিসটা যেহেতু আমাদের এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান, আর এবং এখানে আমরা যারা আছি প্রত্যেকটা মানুষটাই কিন্তু আমরা অ্যাডাল্ট, তাই না? এটা একটা গ্রাম, বিভিন্ন জন আসতে গেলে হয়তো দুইটা ছেলে বকা দিতে পারে বা টোন করতে পারে বা যে কোনো বিষয়, এটা কিন্তু আপনাদেরকে আবার বলতে হবে বিষয়গুলো, কারণ এটা কিন্তু টোটালটাই মনিটরিং এর দায়িত্বে আমাদের যারা উদ্যোক্তা আছে, আপনাদেরকে যেন অনপরিমাণ 1% যেন অসম্মান না হয়, এটার জন্য কিন্তু ইউনুস আইসিটি অফিসার এনারা কিন্তু টোটাল তদারকির মধ্যে আছে, এবং যেটা আমি আমাদের প্রিভিয়াস ব্যাচগুলো করেছি। আমাদের ইয়ে থেকেও বলা হয়েছে, আমাদের ডিপার্টমেন্ট থেকে আসছিল, এসে বলে গেছে হ্যাঁ, হ্যাঁ। যে কোনো তো এই ধরনের বিষয়গুলো আপনারা problem- দেখেন, কারণ এখানে 10টা গ্রামে 10টা মেয়ে আছে, তাই না? হতেই পারে রাস্তাতে যাচ্ছে, দুটো ছেলে ফোন করলো বা এটা সেটা। তবে একটা জিনিস আশাবাদ, এটাও তো একটা স্কুল, অনেক মেয়েগুলো তো আসা যাওয়া করে, তারা এইদিকে কমিটিগুলো আছে খুব সেন্সিটিভলি, সমস্যা নেই, কিন্তু তারপরে আপনাদেরকে এই জিনিসগুলো বলে রাখা, ঠিক আছে? কারণ কোনো প্রকার যেন আপনাদের অসুবিধা না হয়, এবং আপনার শেখার জন্য যা যা দরকার এভরিথিং আমাদের মিনিস্ট্রি থেকে একটা ব্যবস্থা করছে। তো সেক্ষেত্রে আপনাদের শুধু আমাদের সহযোগিতা দরকার, যেন আপনারা এই আমাদের স্যার যেভাবে মনিটরিং করে বা স্যার যেভাবে শেখায় এই জিনিসগুলোকে একটু শেখেন। আর একটা জিনিস, কারো যদি বাসায় এসে কোনো ল্যাপটপ থাকে, একটু ল্যাপটপগুলো নিয়ে আসবেন, মানে আছে দেখে জানবো না তা না, নিয়ে আসলে হবে কি, এখানে কিছু ডিভাইস কম থাকতে পারে বা নিজের ডিভাইসে কোনো কিছু টুলস বা সেটআপ বা সফটওয়্যার দিয়ে দিল, ওটা আপনার ডিভাইসে থেকে গেল, তাই না? তাহলে আপনার শেখার সুবিধা হবে। হ্যাঁ, এই জিনিসগুলো আপনারা একটু দেখবেন। হ্যাঁ, তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই। হ্যাঁ, অনেক কথা বললাম, ভুল টুলি মাফ করে দিয়ে। হ্যাঁ, আর রিপন ভাই, আমি বাসায় যা ফ্রেশ হয়ে এসে ফোন দিচ্ছি। হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে ভাই, হ্যাঁ? ঠিক আছে, আবার- সবাই ভালো থাকেন। ঠিক আছে। আচ্ছা, বিদ্যুৎ তো চলে গেল অনেকক্ষণ, তাই তো? বুঝি নেই। না না, এটা নতুন করে অ্যাপ্লিকেশন করা যাবে না, অ্যাপ্লিকেশন বন্ধ হয়ে গেছে, এখন শুধু পরীক্ষা নেবে অলরেডি। একটাই কোর্স, একটাই আর করতে পারবে না, এটাই শেষ। হ্যাঁ, না। পরের ধাপটাতে শুরু হচ্ছে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট। হ্যাঁ, তার পরবর্তীতেও পারবেন না, একটা কোর্সই পাবেন এই প্রকল্পের আওতায়, শুধুমাত্র একটা কোর্স এই মিনিস্ট্রির আওতায় একবার। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে ইয়ে করি, আমরা